প্রিয় বিদ্যার্থীবৃন্দুরা, সবাইকে নমস্কার ও জয় গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি শ্রীমদ্ ভগবদ গীতার ধারাবাহিক ক্লাসটি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সবার পছন্দের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি। তো শুরুতেই শ্লোকটি আমরা একবার দেখে নিই। গুরুণ হতুয়াহি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভক্ষ্যম অপি ইহলোকে হতোয়া অর্থ কামান তু গুরুণ ইহ এব ভুঞ্জীয় ভোগান রুদির প্রদিগ্ধান। তো উক্ত শ্লোকটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে আমরা যে সূত্রসমূহ প্রয়োগ করব, আমি সুবিধার্থে বরাবরের মতো সেগুলো এখানে লিখে দিয়েছি। যে যদি কোনো বর্ণে বফলা থাকে তাহলে তার উচ্চারণ আমরা উয়া অথবা ওয়া এর মতো উচ্চারণ করব। এবং আমরা যুক্ত ক্ষীয় এটি দেখতে পাচ্ছি। এই ক্ষীয়র যেহেতু দুইটি বর্ণের সংযোগে আসলে হয়, একটি ক এবং মূর্ধন্য ষ। তো আমরা জানি যে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে যুক্ত বর্ণ থাকলে সেগুলো সর্বদাই বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো সেই শর্তে আমি এখানে এটি বিভাজন করে আসলে দিয়েছি, যেটি আমরা জানি ক্ষীয় সমান ক হসন্ত যোগ মূর্ধন্য ষ পাই, সেটি আমি লিখে দিয়েছি। এবং যদি কোনো বর্ণের উপরে রেফ থাকে তাহলে তার উচ্চারণ দেখো আমরা জানি বয়বিন্দু র এর মতো ব্যবহার করতে হয়। এবং অনস্বর থাকলে তার উচ্চারণ শব্দের মাঝে থাকলে দন্ত ন, এবং শব্দের শেষে থাকলে তাহলে তার উচ্চারণ ময়ের মতো উচ্চারিত করব। এবং ইও থাকলে সর্বদাই তার উচ্চারণ দন্ত নয়ের মতো উচ্চারিত হয়। তো এগুলো এই সূত্রসমূহ আমরা উক্ত শ্লোকটি উচ্চারণের ক্ষেত্রে প্রয়োগ করব, যার কারণে আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে একটি আমি বিশেষ নোট বরাবরের মতো দিয়েছি। মনে রাখতে হবে যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে আসলে উচ্চারণ করতে হবে। তবে যুক্ত বর্ণে কোনো কার থাকলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণ, সেই বর্ণটিতে আমাদের ব্যবহার করতে হবে। তো এরপর দেখো আমি উক্ত শ্লোকটি পদচ্ছেদ করে নিয়েছি। আর পদচ্ছেদের যে বিষয়টি আমাদের এমনভাবে আসলে বিচ্ছেদ করে নিতে হবে যেন আসলে একটি শব্দকে বিচ্ছেদ করলে তার প্রত্যেকটি অংশের অর্থ আসে। কিন্তু যদি কখনো অর্থ না আসে তাহলে সেটাকে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ বলে ধরতে পারি না। তো এইভাবে আসলে এখানে সন্ধি বিচ্ছেদগুলো করা আছে। গুরুণ হতোয়া এই শব্দটিকে যদি আমরা আসলে বিচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি গুরুণ অহতা। কিভাবে পাইলাম? দেখো যে এখানে নয়ের এখানে দেখো আমি এখানে হসন্ত কিন্তু ব্যবহার করেছি। তো আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ আসলে নিজে কখনো উচ্চারিত হতে পারে না স্বরবর্ণের সাহায্য ব্যতীত। তো যার কারণে এখানে নয়ের এখানে ন এখানে উচ্চারণ করলে কিন্তু ন যোগ আসলে কি আছে? অ আছে। তার ন যোগ যখন অ থাকবে এখানে হসন্ত আমি ব্যবহার করব, তখন কিন্তু এই অটা লুপ্ত হয়ে যাচ্ছে। তো তখন সেটি আলাদাভাবে চলে আসে। তো যার কারণে দেখো এখানে আলাদাভাবে সেটি আসলে চলে আসছে। তাহলে অস্বরেয় হ, তারপর তয় ব আকার, সেটি কিন্তু এখানে চলে আসলো। তারপর হি মহানুভাবান শ্রেয়। এরপর শ্রেয় এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী যে যদি শব্দের মাঝে আসলে একার আকার থাকে তাহলে সেটি সমান আসলে বিসর্গ হয়ে যায়। তো যার কারণে সেটি সমান বিসর্গ দেখো এখানে চলে আসছে। একইভাবে অনস্বর সমান কি ম চলে আসছে এখানে ভক্তুমের এখানে। এবং ভৈক্যম প্রিয় এই শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি ভৈক্যম অপি ইহ। এরপর লোকে ঠিক থাকলো। তারপর হতোয়ার্থ কামান ইস্তু এই শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করে নিই তাহলে পেয়ে যাচ্ছি হতোয়া অর্থ কামান তু। এবার গুরুনি হইব এই শব্দটিকে আমরা বিচ্ছেদ করলে পেয়ে যাচ্ছি গুরুণ ইহ এব। এবার ভুঞ্জিও ঠিক থাকলো, ভোগান বা রুদির প্রদিগ্ধান সম্পূর্ণ ঠিক থাকলো। তো এরপর আমরা দেখবো আসলে সূত্রগুলো কিভাবে পদচ্ছেদের পর প্রয়োগ করতে হয় সেগুলো আমি এবার তোমাদের দেখাচ্ছি। গুরুণ শব্দটি দেখো ঠিক থাকবে। অহতা এই শব্দটিকে আমি এখানে অহতুয়া আসলে লিখেছি। কিভাবে লিখলাম আমি এখানে আসলে সেটিরও ব্যাখ্যা দিয়েছি যে অহতা এখানে স্বরেও ঠিক থাকবে, দেখো ঠিক রেখেছি। তারপর হ ঠিক থাকবে, ত ঠিক থাকবে, এবং দেখো যে তয় ব ফলা আছে। আর আমরা জানি ব ফলা সমান এর উচ্চারণ আসলে উয়া এর মতো উচ্চারণ করতে হয়। ফলে দেখো আমি এখানে উয়া লিখে দিয়েছি ব ফলার পরিবর্তে। তো এরপর যে কাজটি করতে হবে, দেখো পুরো শব্দটির মাঝে দেখো এটি যে হ্রস্ব, এটি একটি স্বরবর্ণ। আমরা জানি যে কোনো শব্দের মাঝে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটি নিজে উচ্চারিত না হয়, তার পরিবর্তে কার উচ্চারণ করতে হয়। তাহলে আমরা জানি হ্রস্বতে গিয়ে রুসুকার, এই কারটি তাহলে কোথায় বসবে? ঠিক পূর্ববর্তী যে বর্ণটি আছে ত, এখানে আসলে চলে আসবে। তো ফলে দেখো আমি এই হ্রস্ব এর পরিবর্তে রুসুকারটি বসিয়ে দিয়েছি। পূর্ববর্তী বর্ণ যে ত, এর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি। তাহলে অহতা এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে অহতুয়া। তো এরপর দেখো যে হি ঠিক থাকলো, মহানুভাবান ঠিক থাকলো, শ্রেয় এখানে শ্রেয় আছে তালিবের স। আমরা জানি তালিবের স্বর উচ্চারণের ক্ষেত্রে আমাদের আসলে দন্ত স্বরের মতো উচ্চারণ করতে হবে। তো আমরা শ্রেয় না বলে আমরা বলবো শ্রেয়।
এরপর হচ্ছে দেখো ভোক্তম ছিল, এই ভোক্তম শব্দটিকে আমি এইভাবে আসলে ভেঙে লিখেছি। আসলে এটি কিভাবে হয়? তো আমরা জানি যে যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তার পরিবর্তে আমাদের সেটি বিভাজন করে আসলে উচ্চারণ করতে হবে। তাহলে এখানে কয় ত দেখো আছে। আমরা কয় ত আমরা দেখতে পাচ্ছি। এই ভোক্তম শব্দটিকে দেখো ভেঙে ফেললে আমরা ভয়কার ঠিক থাকলো। তারপরে এখানে কয় ত যেহেতু আছে যার কারণে আলাদাভাবে লিখিয়েছি। দেখো ক হসন্ত যোগ কি ত পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে দেখো একটি কারও আছে। তাহলে যুক্ত বর্ণ বিভাজনের পর দেখো এই কারটি কোথায় যাবে? ঠিক পরবর্তী যে বর্ণ, বিভাজনের পরবর্তী যে বর্ণ সেখানে কিন্তু আসলে চলে আসবে। তো বিভাজনের পরবর্তী বর্ণকে ত, এর এখানে দেখো চলে আসছে। তো আমরা পেয়ে যাচ্ছি কি ভোক্তুম। এরপর পরবর্তী যে শব্দটি আছে দেখো ভৈক্ষম, এই শব্দটিকে আমরা উচ্চারণ করব কি ভৈক্সিয়ম। ভৈক্সিয়ম কিভাবে আসলে চলে আসছে আমি এখানে দেখিয়েছি। ভয়কার ঠিক থাকলো। এবার এখানে আমরা যুক্ত ক্ষীয়, এই ক্ষীয়টাকে আসলে যেহেতু যুক্ত বর্ণ এটাকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি ক হসন্ত যোগ মূর্ধন্য স। সেটি পরবর্তী দেখো লিখেছি আমরা ক হসন্ত যোগ মূর্ধন্য স। এরপর জফলা আছে, জফলা সমান আমরা জানি তার উচ্চারণ ইও এর মতো হয়। তো ফলে দেখো আমি এখানে ইও লিখে দিয়েছি, তারপর ম ঠিক থাকলো। কিন্তু এখানে দেখো এই রস্বইতে এটা আসলে কি তোমার স্বরবর্ণ। স্বরবর্ণ বলতে অবশ্যই নিজে উচ্চারিত না হয়ে তার পরিবর্তে কার যেহেতু উচ্চারিত হবে, তো রস্বইতে কি হবে ঋষিকার। ঋষিকার কোথায় চলে আসবে? ঠিক পূর্ববর্তী যে বর্ণ মূর্ধন্য স এখানে কিন্তু চলে আসছে। ফলে দেখো আমি এখানে মূর্ধন্য স এর সামনে এখানে ঋষিকারটি দিয়েছি। তাহলে দেখো ভৈক্ষমের শুদ্ধ উচ্চারণটা চলে আসতেছে ভৈক্সিয়ম। এরপর ওপি ঠিক থাকলে ইহ লোকে সব ঠিক থাকবে। তারপর হত্যা এই শব্দটিকে দেখো আমরা আসলে উচ্চারণ করলে পাই হ ত ঠিক থাকলো। তারপর ব ফলা একইভাবে সমান উয়া, সে উয়া লিখেছি। এখানে স্বরবর্ণ সমান হচ্ছে কি কার হবে, সেই কারটি পূর্ববর্তী যে বর্ণ সেখানে চলে আসতেছে। ফলে তয় রুসুকার দেখো দিয়েছি, অন্তস্থ অয় একা ঠিক থাকলো। তাহলে হতা এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হয়ে যাচ্ছে হতুয়া। এরপর দেখো অর্থ কামান, এখানে একটি রেপ আছে। রেপ সমান আমরা জানি বয়বিন্দু র। এই বয়বিন্দু র কোথায় ব্যবহার হবে? তার ঠিক পূর্ববর্তী যে জায়গাটি সেই জায়গাটিতে আসলে আমরা ব্যবহার করব। তাহলে ফলে হচ্ছে আমাদের দেখো থয়ের পূর্ববর্তী জায়গা বলতে এই জায়গাটি দেখো এখানে আমরা বয়বিন্দু র ব্যবহার করেছি। তাহলে অর্থ কামানের উচ্চারণটা চলে আসতেছে অর্থ কামান। তু গুরু ন ঠিক থাকলো, ইয় এভ ঠিক থাকলো। শুধুমাত্র এখানে ভুঞ্জিও এই শব্দটি দেখো আমি এভাবে আসলে লিখেছি উচ্চারণের জন্য কিভাবে আসলে চলে আসে। তাহলে ভয়ের সুকার ঠিক থাকলো এবং এটি একটি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণটি বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি ইয় হসন্ত যোগ বর্গীয় জ। তাহলে এরপর বর্গীয় জ দীর্ঘিকার ঠিক থাকলো, অন্তস্থ ঠিক থাকলো। কিন্তু আমরা জানি উচ্চারণ দেখো আমি নিয়মে দিয়েছি যে সূত্রে যে ইয় সমান হচ্ছে কি হয় দন্ত ন। ফলে দেখো ইয়র পরিবর্তে এখানে আমি দন্ত ন শুধুমাত্র দিয়েছি। তাহলে ফলে আমাদের উচ্চারণটা চলে আসতেছে দেখো ভুন জিয়। তো এরপর ভোগান ঠিক থাকবে, রুদির প্রদিক দান সম্পূর্ণটাই ঠিক থাকবে। তাহলে আমাদের উচ্চারণটি কি চলে আসতেছে শ্লোকটি আরেকবার আমরা সেটি দেখব। গুরুন অহতুয়া হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভক্ষ্যম অপি ইহ লোকে হতুয়া অর্থ কামান তো গুরুন ইহ এব ভুঞ্জিয় ভোগান রুদির প্রদিক ধান। তো আশা রাখি পুরো বিষয়টি আসলে বুঝতে পেরেছো যে কিভাবে আসলে আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে হয়। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতেছি। ধারাবাহিকভাবে ক্লাসগুলো সবার আগে পেতে যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন, ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জয় গীতা।